আপনারা এই পেপারটি পেয়ে যাবেন 1 জানুয়ারি 2022 শনিবারে, কিন্তু আপনারা এই পেপারটি আপনাদের যে নিয়ারেস্ট কাগজের দোকান সেখানে পেয়ে যাবেন এই পেপার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন। প্রথম কেন্দ্রীয় সরকারের অফিসার নিয়োগ হবে, যেখানে যোগ্যতা চাওয়া হয়েছে গ্রাজুয়েট এবং শূন্যপদ 174। আবেদনের শেষ তারিখ 13/1/2022। ওয়েবসাইট এখানে দেওয়া আছে, ওয়েবসাইট হচ্ছে www.upsconline.nic.in। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। এখনও কিন্তু আবেদন করতে আপনারা পারবেন, যারা গ্রাজুয়েট তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারেন। পরবর্তী ইন্ডিয়ান কোস্ট গার্ডে নাবিক ও যান্ত্রিক নিয়োগের খবর প্রকাশিত হয়েছে, যেখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। মাধ্যমিকরা এবং উচ্চ মাধ্যমিকরা দুজনেই আবেদন করতে পারবেন। এখানে কিন্তু শূন্যপদ আছে 322টি এবং আবেদনের শেষ তারিখ 14/1/2022। এখানে ওয়েবসাইট আছে www.joinindiancoastguard.cdsc.in। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের আবেদন করতে হবে এবং এখানে বিস্তারিত আরও পেয়ে যাবে। বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন সিকিউরিটি, প্রিন্টিং, জুনিয়র টেক এবং ফায়ারম্যান নিয়োগ হবে, যেখানে মাধ্যমিকের সঙ্গে আইটিআই যারা পাশ করে আছেন, মানে মাধ্যমিকের পর আইটিআই পাশ করে আছেন, তারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে শূন্যপদ আছে 27টি। আবেদনের শেষ তারিখ 15/1/2022। ওয়েবসাইট এখানে বলা আছে https://spphydramad.spmcil.com। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন এবং এখানে গিয়ে আপনাদের আবেদন করতে হবে। পরবর্তী দেখতে পাচ্ছেন ইউজিসির নেট পরীক্ষার মাধ্যমে লেকচারার নিয়োগ হবে, যেখানে যারা পোস্ট গ্রাজুয়েট পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে কোনো শূন্যপদ বলে নেই। আবেদনের শেষ তারিখ 2/1/2022। এখানে ওয়েবসাইট দেওয়া আছে www.csirnet.nta.nic.in। এই ওয়েবসাইটটি আপনারা দেখে নেবেন। পরবর্তী দেখতে পাচ্ছেন এনবিসিসি লিমিটেডে ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ হবে, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা যারা আছে গ্রাজুয়েট পাস তারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে শূন্যপদ বলা আছে 55টি। আবেদনের শেষ তারিখ 8/1/2022। ওয়েবসাইট আছে www.nbccindia.com। এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে এবং এই ওয়েবসাইটে সমস্ত কিছু পেয়ে যাবেন। পরবর্তী প্রতিরক্ষা সংস্থায় সাব ডিভিশনাল অফিসার নিয়োগ হবে, যেখানে মাধ্যমিক ও মাধ্যমিকের পর যদি সার্ভিং কোর্স করা থাকে তবেই আপনারা আবেদন করতে পারবেন। এখানে 89টি শূন্যপদ আছে এবং আবেদনের শেষ তারিখ বলা আছে এখানে 15/1/2022। ওয়েবসাইট হচ্ছে https://canttt.gov.in। এখানে কিন্তু কলকাতার ব্যারাকপুরে কিন্তু নিয়োগ হবে। এরপর হচ্ছে এনবিসিসি ইন্ডিয়াতে এক্সিকিউটিভ নিয়োগ হবে, যেখানে MBA ও পোস্ট গ্রাজুয়েট যদি যোগ্যতা থাকে তাহলে আবেদন করতে পারবেন। শূন্যপদ 12টি। আবেদনের শেষ তারিখ 13/1/2022। ওয়েবসাইট হচ্ছে www.nbccindia.ac। এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে। পরবর্তী ICAR ইন্ডিয়া এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটে টেকনিশিয়ান নিয়োগ হবে, যেখানে মাধ্যমিক যারা আছেন মাধ্যমিকরা আবেদন করতে পারবেন এবং এখানে শূন্যপদ হচ্ছে 641টি। আবেদনের শেষ তারিখ 10/1/2022। ওয়েবসাইট হচ্ছে www.iari.res.in। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। পরবর্তী আর্মিতে টেকনিক্যাল অফিসার নিয়োগ হবে, যেখানে ডিগ্রি কোর্স পাশরা আবেদন করতে পারবেন। এখানে শূন্যপদ আছে 40টি। আবেদনের শেষ তারিখ 4/1/2022। ওয়েবসাইট হচ্ছে www.jointindianarmy.nic.in। পরবর্তী রাজ্য বিদ্যুৎ সংস্থায় এক্সিকিউটিভ এবং জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ হবে, যেখানে গ্রাজুয়েট অথবা ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন। গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকলে আবেদন করা যাবে। এখানে শূন্যপদ আছে 414টি। আবেদনের শেষ তারিখ 5/1/2022। ওয়েবসাইট হচ্ছে www.wbactcl.in। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। পরবর্তী দেখতে পাচ্ছেন শিলিগুড়ি, সর্দং, দার্জিলিং, মিরিক, এখানে কার্শিয়াং SDO অফিসে আশাকর্মী নিয়োগ হবে, যেখানে মাধ্যমিকে অকৃতকার্য মহিলারা আবেদন করতে পারবেন। এখানে 227 জন মহিলাকে নেওয়া হবে। এখানে আবেদনের শেষ তারিখ 7/1/2022। ওয়েবসাইট http://darjeeling.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। যারা শিলিগুড়ি, দার্জিলিং, মিরিক, কার্শিয়াংয়ের বাসিন্দা তারা কিন্তু এই আবেদনটি আপনারা করতে পারবেন। পরবর্তী বড় খবর, 2022 সালের স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কয়েক হাজার অডিটর, অ্যাসিস্ট্যান্ট এবং ইন্সপেক্টর নিয়োগ হবে, যেখানে SSCর মাধ্যমে নিয়োগ হবে। এখানে দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সরকারের রেলওয়ে বোর্ড, পররাষ্ট্র মন্ত্রক, আর্ম ফোর্সেস,
হেডকোয়ার্টার্স, সিএসএস ইত্যাদি অফিসের অডিট, জুনিয়র অ্যাকাউন্টস, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, ডিভিশনাল অ্যাকাউন্টস, অন্যান্য সংস্থার অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর, সেন্ট্রাল অ্যাক্সিস ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, সিবিআই এর সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার ইত্যাদি পদে কয়েক হাজার শূন্য পদের জন্য 2021 সালের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আপার ডিভিশন ক্লার্ক, অডিটর, জুনিয়র অ্যাকাউন্টস ও ট্যাক্স পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাসিস্ট্যান্ট অডিটর অফিসার পদের বয়স হতে হবে 30 বছরের মধ্যে, মূল মাইনে 47,600 থেকে 1,51,100 টাকা। এখানে চাকরি হবে ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে আন্ডার ক্যাগ এ এবং বি শ্রেণীতে। অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার বয়স হতে হবে 30 বছরের মধ্যে, মূল মাইনে 47,600 টাকা থেকে 1,51,100 টাকা। চাকরি হবে ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে আন্ডার ক্যাগ এ ও বি শ্রেণীতে। এরপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার বয়স হতে হবে 20 থেকে 30 বছরের মধ্যে, মূল মাইনে 44,900 থেকে 1,42,400 টাকা। চাকরি হবে সেন্ট্রাল সেক্রেটারি সার্ভিস বি শ্রেণীতে। এরপর হচ্ছে অ্যাকাউন্ট সেকশন অফিসার, এই ক্ষেত্রে বয়স হতে হবে 30 বছরের মধ্যে, মূল মাইনে 44,900 থেকে 1,42,400 টাকা। বন্ধুরা এই সব ক্ষেত্রেই দেখতে পাচ্ছেন আপনারা কমসে কম 18 থেকে 30 বছরের মধ্যে মিনিমাম বয়স হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে যে জন্ম তারিখ এখানে বলে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন যে জন্ম তারিখ এখানে বলা আছে, জন্ম তারিখ হতে হবে এর মধ্যে জন্ম তারিখ হতে হবে 2/1/1994 থেকে 1/1/2001 মধ্যে। এখানে কিন্তু বিভিন্ন বয়সের জন্ম তারিখ কত থেকে কত হতে হবে সব বলা আছে। এরপর দেখতে পাচ্ছেন সব পদের বেলায় যে পদগুলো আছে সব পদের বেলায় বয়স গুনতে হবে 1/1/2022 হিসেবে। ওবিসি হতে হবে। সিবিআই এর ইন্সপেক্টর পদের ক্ষেত্রে ছেলেদের বেলায় লম্বায় অন্তত 165, উপজাতি এবং পাহাড়ি অঞ্চলের প্রার্থী হলে 160 সেমি, বুকের ছাতি ফুলিয়ে 76 সেমি। মেয়েদের বেলায় লম্বায় হতে হবে 150, উপজাতি পাহাড়ি হলে 145 সেমি। দৃষ্টিশক্তি হতে হবে দূরের বেলায় 1 চোখে 6/6, অন্য চোখে 6/9, কাছের বেলায় 1 চোখে 0.6, অন্য চোখে 0.8। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ইন্সপেক্টর অফিসার পদের বেলায় শারীরিক মাপঝোপ হতে হবে লম্বায় অন্তত 157.5 সেমি ছেলেদের বেলায় এবং উপজাতি হলে 152.5 সেমি। বুকের ছাতি নাক ফুলিয়ে 76 সেমি, ফুলিয়ে 81 সেমি। এই পদের বেলায় শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে 15 মিনিটে 1600 মিটার পায়ে হাঁটা এবং 30 মিনিটে 8 কিমি সাইকেল চালানো। মেয়েদের বেলায় অন্তত লম্বায় হতে হবে 152 সেমি, উপজাতিদের বেলায় 149.5 সেমি। আর এখানে দেখতে পাচ্ছেন ওজন হতে হবে 48 কেজি, তপশিলি উপজাতি হলে 46 কেজি। শারীরিক সক্ষমতার পরীক্ষা থাকবে 20 মিনিটে 1 কিমি পায়ে হাঁটা আর 25 মিনিটে 3 কিমি সাইকেল চালানো। শূন্য পদের সংখ্যা পরে জানানো হবে। মোট শূন্য পদের মধ্যে তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ওবিসি, ইডব্লিউএস, প্রাক্তন সমরকর্মী, প্রতিবন্ধীদের জন্য যথাযথ শূন্য পদ সংরক্ষিত থাকবে। এখানে প্রার্থী বাছাই করবে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2021 মাধ্যমে। এখানে কিন্তু প্রার্থী বাছাই হবে 4টি ধাপে। প্রথমে ফার্স্ট টায়ার, পরে দ্বিতীয় টায়ার, সেকেন্ড টায়ার, তারপরে হচ্ছে পরীক্ষা হবে কম্পিউটার বেসড পরীক্ষা। এই পরীক্ষার প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের। তৃতীয় ধাপ থার্ড টায়ার থাকবে পেন ও পেপার মোড ডেসক্রিপটিভ টাইপের টেস্ট। চতুর্থ ধাপে থাকবে ফোর্থ টায়ার, সেখানে থাকবে কম্পিউটার দক্ষতার পরীক্ষা এবং স্কিল টেস্ট, সার্টিফিকেট ভেরিফিকেশন। এখানে কিন্তু বিস্তারিত আপনারা যদি জানতে চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই ওয়েবসাইটটি দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষা কেন্দ্র কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, আসানসোল, কল্যাণী, গ্যাংটক, ভুবনেশ্বর সব জায়গায় কিন্তু দেওয়া আছে। আপনারা বিস্তারিত তথ্য পেয়ে যাবেন ওয়েবসাইটটি আপনারা অবশ্যই দেখে নেবেন। ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in অথবা www.sscer.org। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন। পরবর্তী যখন প্রকাশিত হবে যে কোথায় কত শূন্যপদ আছে সমস্ত কিছু কিন্তু আমি ভিডিও পরে বানিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ দিতে হবে 100 টাকা আপনাদের দিতে হবে, যেখানে আপনারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে 25শে জানুয়ারির মধ্যে আপনারা কিন্তু দিতে পারবেন। এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে 23শে জানুয়ারির মধ্যে। ওয়েবসাইট অবশ্যই আপনারা দেখে নেবেন। ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in।
পরবর্তী খবর আমাদের পশ্চিমবঙ্গের গ্রাজুয়েটেডদের জন্য। এখানে দেখতে পাচ্ছেন পিএসসির অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে অডিট ও অ্যাকাউন্টস অফিসার নিয়োগ হবে। অনেকে কিন্তু আমাকে অনেক ভিডিওতে প্রশ্ন করেছেন যে অডিট এবং অ্যাকাউন্টস অফিসার পিএসসি কবে নেবে, তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসে কাজের জন্য কিছু ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। কমার্স শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। চার্টার্ড ও কাস্ট অ্যাকাউন্টেন্সি কোর্স পাশটাও আবেদনযোগ্য। এমবিএ পিজিডিএম ফিনান্স কোর্স পাশটাও যোগ্য। এআইসিটিইর অনুমোদিত সংস্থা থেকে ফিনান্সে 2 বছরের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কোর্স পাশটাও যোগ্য। কম্পিউটারের কাজ জানার জ্ঞান থাকলে ভালো হয়। বয়স হতে হবে 1/1/2021 হিসেবে 21 থেকে 36 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/1/1985 পর। তপশিলি সম্প্রদায়রা 5 বছর, ওবিসি সম্প্রদায়রা 3 বছর, শারীরিক প্রতিবন্ধীরা 9 বছর বয়সের ছাড় পাবেন। মূল মাইনে 56,100 থেকে 1,44,300 টাকা। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। 2021 সালের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে প্রথমে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা হবে কলকাতা ও শিলিগুড়িতে। লিখিত প্রিলিমিনারি পরীক্ষায় জেনারেল স্টাডিজ এর 200 নম্বর একটি প্রশ্নপত্র, সময় 2.5 ঘন্টা, নেগেটিভ মার্কিং আছে। এখানে কিন্তু পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাস এখানে দেওয়া আছে। ইংরেজি কম্প্রিহেনশন 50 নম্বর, জেনারেল নলেজ, জাতীয় আন্তর্জাতিক গুরুত্ব, ভারতের ইতিহাস, ভারতের জাতীয় আন্দোলন, ভূগোল ও রিজনিং 40 নম্বর, ভারতীয় সংবিধান, নীতি আয়োগ, প্ল্যানিং কমিশন, ফিনান্স অ্যাকাউন্ট অ্যান্ড অডিট এখানে 35 নম্বর। দ্বিতীয় গ্রুপে থাকবে বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স 35 নম্বর, অ্যাকাউন্টস অ্যান্ড কস্টিং 40 নম্বর। এরপর দেখতে পাচ্ছেন সফল হলে মেন পরীক্ষা হবে কলকাতায়। 800 নম্বরের মেন পরীক্ষায় ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন থাকবে। এর মধ্যে 500 নম্বরের 5টি আবশ্যিক বিষয় থাকবে। ইংরেজি প্রবন্ধ, প্রেসি লেখা ও কম্পোজিশন, এখানে বাংলা প্রবন্ধ লেখা এবং কম্পোজিশন। এরপর জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। বাণিজ্যিক, অঙ্ক ও স্ট্যাটিস্টিক থাকবে। অডিটিং থাকবে। এছাড়াও ঐচ্ছিক বিষয় থাকবে 300 নম্বর। 3টি গ্রুপের প্রতিটিতে একটি করে পেপার নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড পাবলিক ফিনান্স। তারপরে 2 নম্বরে আছে ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম। 3 নম্বরে আছে ইকোনমিক প্রিন্সিপাল অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমিক প্রবলেম। গ্রুপ বিতে থাকবে এইসব বিষয়ে বিজনেস রেগুলেটর ফ্রেমওয়ার্ক এবং 2 নম্বরে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। 3 নম্বরে থাকবে অ্যাডভান্স অ্যাকাউন্টেন্সি। সি গ্রুপতে থাকবে এইসব বিষয়ে বিজনেস ম্যানেজমেন্ট, ডিরেক্ট অ্যান্ড ইনডাইরেক্টলি ট্যাক্সেশন, ইনফরমেশন টেকনোলজি, এইসব কিন্তু থাকবে। এখানে আপনারা সিলেবাস সমস্ত কিছু যখন অ্যাপ্লাই করবেন তার সমস্ত কিছু পেয়ে যাবেন এই ওয়েবসাইটে। ওয়েবসাইট হচ্ছে www.pscw.org। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের সমস্ত কিছু দেখে নিতে হবে। এখানে গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। www.pscw.online.gov.in এখানে গিয়ে আবেদন করবেন। এখানে কিন্তু পরীক্ষার ফি বাবদ দিতে হবে 210 টাকা। তপশিলি প্রতিবন্ধীদের কিন্তু ফি লাগবে না। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনারা ফি জমা দিতে পারবেন। বিস্তারিত তথ্য জানার অবশ্যই আপনারা এই ওয়েবসাইটটি দেখে নেবেন। পরবর্তী খবর, কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষার মাধ্যমে 3 বাহিনীতে 341 অফিসার। ভারতীয় স্থলবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে 9 মাস থেকে 2 বছর 11 মাসের ট্রেনিং দিয়ে অফিসার পদে 341 জন লোক নেওয়া হবে এইসব বিভাগে। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, অফিসার্স ট্রেনিং একাডেমি, নেভাল একাডেমি ও এয়ারফোর্স একাডেমিতে। কারা কোন বিভাগের জন্য যোগ্য? ইন্ডিয়ান মিলিটারি একাডেমি যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেরা লম্বায় অন্তত 157.5 সেমি হলে আবেদন করতে পারবেন। জন্ম তারিখ হতে হবে 2/1/1999 থেকে 1/1/2004 মধ্যে। মোট 18 মাসের ট্রেনিং। এখানে জেন্টেলম্যান ক্যাডেটে ট্রেনিংয়ের সময় প্রার্থীকে দিতে হবে মোট 3,750 টাকা। কোনো প্রার্থী দিতে অক্ষম হলে তখন সরকার ওই খরচ বহন করবে। ট্রেনিংয়ে সফল হলে লেফটেন্যান্ট পদে চাকরি। এরপর ধাপে ধাপে কমান্ডার পদে পর্যন্ত পদোন্নতি হবে। 154তম কোর্সের ট্রেনিং শুরু হবে 2023 সালের জানুয়ারিতে। শূন্যপদ 100টি। অফিসার্স ট্রেনিং একাডেমি, এখানে মেন ও এসএসসি উমেন নন টেকনিক্যাল যে কোনো শাখার ডিগ্রি কোর্স পাস ছেলেরা অফিসার্স ট্রেনিং একাডেমি ফর মেন এ আবেদন করতে পারবেন। যে কোনো শাখার ডিগ্রি কোর্স পাস অবিবাহিত তরুণীরা অফিসার ট্রেনিং একাডেমি এসএসসি উমেন টেকনিক্যাল এর জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে জন্ম তারিখ হতে হবে 2/1/1998 থেকে 1/1/2004 মধ্যে। শারীরিক মাপজোপ হতে হবে লম্বায় 157.5 সেমি। ট্রেনিং হবে মাদ্রাজের অফিসার্স ট্রেনিং একাডেমিতে। মোট 49 সপ্তাহের ট্রেনিং হবে। জেন্টেলম্যান ক্যাডেটে প্রার্থীকে ওই জন্য দিতে হবে মোট 4,600 টাকা। এর মধ্যে 2,450 টাকা ফেরত পাবেন প্রার্থীরা
ও প্রার্থীর অভিভাবকের মাসিক আয় হতে হবে 1,500 টাকার কম হলে সরকার পুরো বা আংশিক খরচ দেবে। সফল হলে লেফটেন্যান্ট পদে 6 মাসের প্রবেশন থাকবে। 5 বছরের জন্য শর্ট সার্ভিস কমিশনে চাকরি করতে হবে। এরপর পার্মানেন্ট কমিশনে চাকরির সুযোগ পেলে ধাপে ধাপে পদোন্নতি হবে। মূল মাইনে ওপরের মতোই হবে। এরপর দেখতে পাচ্ছেন নেভাল একাডেমি ইঞ্জিনিয়ার গ্রাজুয়েটরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 2/1/1999 থেকে 1/1/2004 মধ্যে। শুরুতে 5 মাসের ট্রেনিং হবে গোয়ার নেভাল একাডেমিতে। এক্সিকিউটিভ শাখার ক্যাডেট হিসেবে ট্রেনিং নেওয়ার জন্য প্রার্থীকে দিতে হবে মোট 3,500 টাকা। প্রার্থীর অভিভাবকের মাসিক আয় 1,500 টাকার কম হলে সরকার থেকে পুরো বা আংশিক খরচ দেওয়া হবে। এরপর ক্যাডেট হিসেবে আবার 2.5 বছরের ট্রেনিং। সফল হলে নৌবাহিনীর জাহাজে 6 মাসের চাকরি। সফল হলে সাব লেফটেন্যান্ট পদে চাকরি। মূল মাইনে উপরের মতো। ট্রেনিং শুরু হবে 2023 সালের জানুয়ারিতে। এখানে শূন্য পদ আছে 22টি। পরবর্তী এয়ারফোর্স একাডেমি উচ্চ মাধ্যমিকে ফিজিক্স অঙ্ক অন্যতম বিষয় হিসেব নিয়ে পাশের পর যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেরা 2/1/1999 থেকে 1/1/2003 মধ্যে জন্ম তারিখ থাকলে এয়ারফোর্স একাডেমিতে ট্রেনিং নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। ইঞ্জিনিয়ারিংয়ের গ্রাজুয়েটরা আবেদনযোগ্য। কমার্শিয়াল পাইলট লাইসেন্স থাকলে জন্ম তারিখ হতে হবে 2/1/1997 থেকে 1/1/2003 মধ্যে। এখানে শারীরিক মাপজোপ হতে হবে লম্বায় অন্তত 162.5 সেমি। পায়ের মাপ লম্বায় হতে হবে 99 থেকে 120 সেমি। থাই লম্বায় হতে হবে 64 থেকে 81.5 সেমি। বসার উচ্চতা হতে হবে 81.5 সেমি থেকে 96 সেমি। শুরুতে ফ্লাইং ব্রাঞ্চে পাইলট হিসেবে 74 সপ্তাহের ট্রেনিং হবে এয়ারফোর্স একাডেমিতে। প্রার্থীকে এই জন্য দিতে হবে মোট 2,340 টাকা। এর মধ্যে 840 টাকা ফেরত পাবেন। প্রার্থীর অভিভাবকের মাসিক আয় 750 টাকার কম হলে এই খরচা কিন্তু সরকার বহন করবে। এখানে দেখতে পাচ্ছেন প্রার্থী বাছাই হবে। এখানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সামিনেশন 1/2022 পরীক্ষার মাধ্যমে প্রথমে লিখিত পরীক্ষা হবে 10ই এপ্রিল। পূর্ব ভারতের এইসব কেন্দ্রে কলকাতা, কটক, দিশপুর, পাটনা, শিলং, রাঁচি, সম্বলপুর, পোর্ট ব্লেয়ার, গ্যাংটক এবং আগরতলা। এখানে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, নেভাল একাডেমি ও এয়ারফোর্স একাডেমির লিখিত পরীক্ষা হবে। এখানে বলা আছে সিলেবাস ইংরেজি, জেনারেল নলেজ, এলিমেন্টারি ম্যাথমেটিক্স। এই প্রতিটি পেপারে থাকবে 100 নম্বরের, সময় থাকবে 2 ঘন্টা। সফল হলে 300 নম্বরের ইন্টারভিউ। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদি আবেদন করতে চান তাহলে কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে এবং আবেদনের শেষ তারিখ 11ই জানুয়ারি 2022 মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন https://www.upsconline.nic.in। এখানে গিয়ে কিন্তু আপনারা সমস্ত সিলেবাস সমস্ত কিছু পেয়ে যাবেন। এখানে আবেদনের জন্য আপনাদের পরীক্ষার ফি বাবদ দিতে হবে 200 টাকা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কোনো শাখার নগদে আপনারা অথবা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে পারবেন। পরবর্তী দেখতে পাচ্ছেন ন্যাশনাল ডিফেন্স একাডেমি ও নেভাল একাডেমিতে পরীক্ষার মাধ্যমে সেনাবাহিনীতে 400 অফিসার নিয়োগ করবে। স্থলবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী 3 বছরের ট্রেনিং দিয়ে অফিসার পদে 400 জন অবিবাহিত ছেলে নিচ্ছে। যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা স্থলবাহিনী, আর্মির জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে ফিজিক্স অঙ্ক অন্যতম বিষয় হিসেব নিয়ে উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা বিমান বাহিনী, এয়ারফোর্স, নৌবাহিনী, নেভির ও নেভাল একাডেমি 10+2 ক্যাডেট স্কিমে আবেদন করতে পারবেন। আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। এই 3 বাহিনীতে আবেদনের জন্য আপনাদের জন্ম তারিখ হতে হবে 2/7/2003 থেকে 1/7/2006 মধ্যে। শারীরিক মাপজোপ হতে হবে লম্বায় অন্তত 157.5 সেমি, বিমান বাহিনীর বেলায় 162.5 সেমি। বয়স ও উচ্চতার অনুপাতে 45 কেজি থেকে 65 কেজি ওজন হতে হবে। দৃষ্টিশক্তি হবে দূরের বেলায় চশমা ছাড়া 6/6 বা 6/9 এবং যা 6/6 পর্যন্ত সংশোধনযোগ্য ও কাছের বেলায় হতে হবে +-5। এছাড়া লাল ও সবুজ রং আলাদাভাবে চেনার ক্ষমতা, স্বাভাবিক শ্রবণ শক্তি ও সুস্থ থাকা দরকার। দৈহিক ত্রুটি থাকলে আবেদন করার যোগ্য নন। শূন্যপদ ন্যাশনাল ডিফেন্স একাডেমি 149তম কোর্সে 370টি, সেনাবাহিনীতে 208, নৌবাহিনীতে 42, এখানে বিমান বাহিনীতে ফ্লাইং ব্রাঞ্চে 92, গ্রাউন্ড ডিউটি টেক 18 এবং গ্রাউন্ড ডিউটি নন টেক 10। নেভাল একাডেমিতে এখানে দেখতে পাচ্ছেন টোটাল হচ্ছে শূন্যপদ 30টি। এছাড়া প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যান্ড নেভাল একাডেমি এক্সামিনেশন 2022 মাধ্যমে প্রথমে হবে লিখিত পরীক্ষা 10 এপ্রিল। পূর্ব ভারতের এইসব কেন্দ্রে কলকাতা, শিলিগুড়ি, গ্যাংটক, কটক, দিশপুর, শিলং, জোরহাট, পাটনা, আগরতলা, পোর্ট ব্লেয়ারে। মোট
একদিনের পরীক্ষা। এই পরীক্ষায় থাকবে দুটি পেপার। একটি পেপার হচ্ছে 300 নম্বরের ম্যাথামেটিক্স কোড নম্বর 1, এরপর হচ্ছে 600 নম্বরের জেনারেল এবিলিটি টেস্ট কোড নম্বর 2। প্রতিটি পেপারে থাকবে 2.5 ঘন্টা করে সময়। উত্তর দিতে হবে OMR সিটে, নেগেটিভ মার্কিং আছে। সফল হলে 900 নম্বরের ইন্টেলিজেন্স পার্সোনালিটি টেস্ট হবে। এই টেস্টে থাকবে ভার্বাল ও নন ভার্বাল প্রশ্ন, এরপর গ্রুপ ডিসকাশন ও গ্রুপ প্ল্যানিং, আউটডোর গ্রুপ টাস্ক এবং একটি বিশেষ বিষয়ে সংক্ষিপ্ত বক্তৃতা। সফল হলে 3 বছরের ট্রেনিং। প্রথমে 2.5 বছর হবে পুনের ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে। এই ট্রেনিংয়ে সফল হলে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে BA বা BSc পাশের সার্টিফিকেট পাবেন। এরপর হচ্ছে 147তম কোর্সের ট্রেনিং হবে 2023 সালের 2রা জানুয়ারি। এরপর 6 মাসের প্র্যাকটিক্যাল ট্রেনিং। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার 3 সপ্তাহ আগে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত সিলেবাস পেয়ে যাবেন এই ওয়েবসাইটে। ওয়েবসাইটটি আপনারা অবশ্যই দেখে নেবেন। ওয়েবসাইট হচ্ছে www.upsc.gov.in। অনলাইনে দরখাস্ত করে দেবে 11ই জানুয়ারি পর্যন্ত। অবশ্যই যারা অ্যাপ্লিকেশন করতে চাইছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন 11ই জানুয়ারির মধ্যে এই ওয়েবসাইটে। পরবর্তী খবর দেখতে পাচ্ছেন, সমবায় ব্যাংকে 48 অফিসার নেবে। পশ্চিমবঙ্গের কয়েকটি সমবায় ব্যাংকে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ফিল্ড সুপারভাইজার, অফিস অ্যাসিস্ট্যান্ট, মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু 48 জন লোক নেবে। এরপর দেখতে পাচ্ছেন 24 জন ড্রাইভার। কেন্দ্রীয় সরকারের সংস্থা সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড কার ড্রাইভার অর্ডিনারি গ্রেড পদে 24 জন লোক নিচ্ছে। মাধ্যমিক পাশটা ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। ইঞ্জিনিয়ারিং ও ফার্মাসির ডিগ্রি করছে ভর্তি। পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, সরকারি কলেজ, টেকনোলজিক্যাল কলেজ শিবপুর, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি, যাদবপুর বিশ্ববিদ্যালয়, আলিয়া বিশ্ববিদ্যালয়, এইসব বিশ্ববিদ্যালয়ে কিন্তু যে ভর্তির জন্য আপনাদের ইঞ্জিনিয়ারিং কোর্স করার জন্য যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, সেই পরীক্ষার জন্য আপনাদের ভর্তি যে দরখাস্ত, সেই দরখাস্ত নেওয়া কিন্তু শুরু হচ্ছে। এখানে আপনারা দেখতে পাবেন কোন ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখবেন, সেই ওয়েবসাইটটি আমি বলে দিচ্ছি। সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু বিস্তারিত সমস্ত কিছু আপনারা দেখে নিতে পারবেন। ওই ওয়েবসাইটে আপনারা অবশ্যই দেখে নেবেন। ওয়েবসাইটটি হলো www.wbjeb.nic.in। এই ওয়েবসাইটটিকে কিন্তু আপনারা দেখে নেবেন। ওয়েবসাইটটি আবারও বলছি www.wbjeb.nic.in। এখানে অনলাইনে 10ই জানুয়ারির মধ্যে আপনাদের 2022-এর মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন, দরখাস্ত করতে পারবেন। তো অবশ্যই যারা এই এই ইঞ্জিনিয়ারিং কোর্স বা ফার্মাসি কোর্স করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে এরপর হচ্ছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে বৃত্তিমূলক কোর্সে ভর্তি নিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে স্কুল অফ ভোকেশনাল স্টাডিজ সেন্টার ফর লাইফ ফর লার্নিং স্বল্পমেয়াদী কোর্সে ভর্তি নিচ্ছে। এখানে আপনারা যদি ভর্তি হতে চান তাহলে অবশ্যই যে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় আছে তার ওয়েবসাইটে আপনারা দেখে নিতে পারেন। বন্ধুরা, এই ছিল